কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন ফোড়নে। আপনাদের তো বলাই হয়নি কি করতে চলেছি। আজ আমি রান্না করব সবজি দিয়ে বড় মাছ। যেহেতু সবজি দিয়ে মাছ রান্না করব, তাই ফোড়নে আমি একটু পাঁচফোড়নও দিলাম। আসসালামু আলাইকুম। এখন দিয়ে দিব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এর সাথেই দিয়ে দিলাম আমি একটা টমেটো। পেঁয়াজ আর টমেটোটা আমার হতে থাক, এর মধ্যেই দিয়ে দেব আমি এখন লবণ। লবণটা কেন দিলাম জানেন? যাতে টমেটোটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, পেঁয়াজটাও নরম হয়ে আসে, তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যায়। এটা একটু হতে থাক। এর সাথে এখন আমি একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। কেন দিলাম জানেন? ফুলকপির তরকারি, ফুলকপি আলু, তাই ফুলকপি একটু পেঁয়াজ বাটা না দিলে ঝোলটা ঠিক গাঢ় হতে চায় না। সাথে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখন আমি এতে একে একে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, খুব ধোয়া হচ্ছে, আপনাদের দেখতে কষ্ট হচ্ছে কিনা বুঝতে পারছি না। এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। মশলাগুলো পড়ার সাথে সাথে কি সুন্দর যে একটা ঘ্রাণ ছড়িয়েছে না, আপনাদের বলে বোঝাতে পারছি না। দেখেন কালারটাও কি চমৎকার এসে গেছে। মশলাটা খুব সুন্দরভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার হয়ে গেছে। এতেই আমি এখন কেটে ধুয়ে রাখা এই ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম। এগুলো মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাছগুলো একটু হালকা করে ভেজে রেখে দিয়েছি। খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা করেই ভেজেছি। এখন আমি এটাকে ঢেকে দেব। ঢাকনাটা আমি এখন তুলে দিচ্ছি। এতে আমি কিন্তু এখন দেব গাজর। গাজর খেতে আমার ছোটো মেয়েটা খুব পছন্দ করে, তার জন্যে আমি এতে গাজর দিয়ে দিলাম। আর গাজরগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু আমি একটু দিতে দেরি করলাম সেই জন্যে, যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আমি একটু সবজিটা আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা কি খেয়াল করেছেন আমি কিন্তু এখনও এতে পানি দেইনি, আমি আবার একটু ঢেকে দিচ্ছি। ঢাকাটা খুলে আমি একটু দেখে নিচ্ছি, আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকাটা দেওয়ার সময় আমি কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম। দেখেন আমি কিন্তু এখন পর্যন্ত এতে কোনো পানি ব্যবহার করিনি, সবজির পানিটা দিয়েই সবজিটাকে সেদ্ধ করতে চাচ্ছি।
ধীরে ধীরে কালারটা কি চমৎকার আসতেছে, তাই না? এখন আমি আবার ঢেকে দিলাম। আমি এখন ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। দেখেন, এই দেখেন গাজরগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে। এখন যখন আমি ঝোলে পানি দেব তখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব ঝোলের জন্যে পানি। দেখেন, আমি খুব একটা পানি দেইনি, কারণ খুব বেশি পানি দেওয়ার প্রয়োজনই নেই, খুব বেশি ঝোল আমি করব না। এতেই আমার কপিও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, সব কিছুই সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। এখনই আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। দেখেই বুঝতে পারছেন মাছগুলো খুবই হালকা করে ভেজেছি আমি। কড়া করে ভাজলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়, আসলে আমার কাছে ভালো লাগে না। অনেকেই। ঢাকনাটা খুলে আমি একটু দেখে নিচ্ছি, আলতো হাতে একটু নেড়েও দিচ্ছি। আর এতে আমি এখন দিয়ে দেব ধনিয়া পাতা। শীতের দিনে যে কোনো তরকারির স্বাদ বাড়ানোর জন্যে এই জিনিসটা খুবই উপযোগী। আর সাথেই দিয়ে দিচ্ছি আমি একটু জিরার গুঁড়া, আর দিলাম চন্দনের গুঁড়া। সবজিতে চন্দনের গুঁড়া পড়লে সবজিটা চন্দনী বলতে পারেন বা রাঁধুনি বলতে পারেন, যে যেটা নামেই চেনেন। এটা দিয়ে সবজি রান্না করে খেয়ে দেখবেন কী যে স্বাদ হয়, আসলে না খেলে বুঝবেন না, বলেও বোঝাতে পারবো না আমি। এখন আমি আরেকটু ঢেকে দিচ্ছি, ঝোলটা একটু কমে আসুক আর সেদ্ধটাও খুব ভালোভাবে হয়ে যায়। দেখেন তরকারিটা আমার হয়ে গেছে, আমি চুলার আঁচটা অফ করে দিলাম। আমি ঠিক মাখো মাখো ঝোলে রেখেছি, খুব বেশি ঝোল রাখিনি। আর কি চমৎকার কালার এসেছে, খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা বাসায় একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর যারা এভাবে রান্না করে খান তারা তো খানই, জানেনই এর স্বাদ, নতুন করে বলার কিছু নেই। আজ তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার রান্নাটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।